এটার ভিতরে ইনশাআল্লাহ তানাই দিবা। দেখো আমরা মুমিন মুসলমান, রব্বুল আলামিন কুরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার মুমিন বান্দা হল, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে লইছি। হোক সুবহানাল্লাহ। বদলা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরা বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মারা যাওয়ার পরে কিয়ামতের দিন তোমাদের আমি জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। এই ঘটনা হলো কা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের মধ্যে পড়াইলা এই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নামাজের মধ্যে খলিফাতুল মুসলিমিন আফদল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খান্দিলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন जाने को लगा ये बुढ़ा रोता क्यों? এই বুড়া খানবেন এখানে নামাজ শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার হকলর নেকিরে এক পাল্লা যদি রাখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্র নেকি সওয়াব এক পাল্লাত রাখি দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্র ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে মসজিদে নববীর কোণায় বইয়া কান্দিল, আল্লাহ আমি গুনাহগার, আমার মাফ করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ বাইরে খালি আটাতে করেন আর আমিন আমিন জবান থেকে বাহির হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে কইল, হুজুর আপনি মনে হয় আমার অপেক্ষা করতেন, আমার আপনার কি অসুবিধা হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, আবু বকর আমি তোমার অপেক্ষা করি নাই, আমার কোনো অসুবিধা হয়েছে না, তবে তুমি নামাজ খান্দিলা এখানে, নামাজের পরে মসজিদে কোণায় বইয়া খান্দিলা এখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইল, হুজুর আপনি নামাজ পড়িলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ফরমান, মুমিন মুসলমানের জান মাল আল্লাহ রব্বুল আলামিন কিনে লইছেন। হুজুর আজকে আমার ঘটনা, আমি একজন ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী করতা, কারবার করতা, কাপড়ের দোকান আছে। তান কইলা, হুজুর আজকে আমার দোকানে একজন মেয়ে লুকাইয়া কইলা, আবু বকর 6 মাস আগে তোমার দোকানতে একটা কাপড় আমি কিনছি 100 টাকা দিয়ে, আমার এটা পছন্দ হয়েছে না আবু বকর, তোমার কাপড়টা নেকা আমার 100 টাকা ঘুরাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ আমি কাপড় কিনছি, টাকা ঘুরাইয়া দিলাম। আর রব্বুল আলামিন কুরআন শরীফ হইতে আপনি নমাজ হলাইলা, মুমিন মুসলমানের জান মাল আল্লাহর এতো, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরে যদি আল্লাহ ফরমান কিয়ামতের দিন আবু বকর তোমার ইবাদত আমার কাছে কবুল না, তোমার সওয়াব আমার কাছে গ্রহণযোগ্য না, তোমার ইবাদত আমার কাছে কবুল হইছে না আবু বকর, তোমার নেকি তুমি ঘুরাইয়া নেও, আমার জান্নাত থেকে বাড়াইয়া যাও। এর কারণে কান্দিয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যদি রব্বুল আলামিন কিয়ামতের দিন আমারে জান্নাত থেকে বার করে দিলেন, আমার নেকি যদি আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না, তাহলে আমি খান যাইব, যার কারণে আমি খান্দে। আর ও মুসলমান, যে খলিফাতুল মুসলিমিন আউয়াল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর এক রাত করে ইবাদত, এক রাত করে ইবাদত এক পাল্লাত রাখি দিলে, পৃথিবীর সারা মুমিন হলের ইবাদত এক পাল্লাত রাখি দিলে আবু বকর সিদ্দিক এক রাত করে ইবাদত আর সমান নাই। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কান্দিত, আল্লাহ তোমার মায়ার দয়া যদি আমার মা করে দেও না, আল্লাহ তোমার যদি রহমার করম হয় না, আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাওয়া অসম্ভব। ও মুসলমান, চিন্তা লাগাও, আমরা কোনদিন কাঁদছিনি, আমরা কোনদিন এই কথা ভাবলাম নি যে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর ইবাদত কবুল করলা কিনা, আল্লাহ আমার হজ কবুল করলা কিনা, আল্লাহ আমার ইবাদত কবুল করলা কিনা, আমার নামাজ আল্লাহ কবুল করলা কিনা, আমরা কেউ জানা নাই, কেউ গ্যারান্টি নাই। মুসলমান, আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধান রে মানিয়া এর মতো সভা জলসার মধ্যে গিয়া তওবাতুল্লাহ করে আর উলামায়ে কেরামগুলোর সামনে বইয়া যদি ওয়াজ শুনি আর নিজের বদ আমল যদি বদলাইলাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর খায়ার বদলাই দিতে পারবা। সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। আমার দোস্ত ফল বুজুর্গ ফল এই সে আজ আমরার জায়গা জায়গার মধ্যে ওয়াজ নসিহত জলসা জুলুস হয়, কারণ হলে কি আমরার ঈমান মজবুত হইতো, আমরার বদ আমল, আমরা যে বদ অভ্যাস বদ আখলাক আছে এটা আমরার পরিবর্তন হয়ে যেত। এর মেহনত আজকে ভৈরবনগর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব, হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব, হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আহমদ শহীদ সাহেব, हजरत मौलाना अहमद सईद साहब गोविंदपुरी। नाराये तकबीर, नाराये तकबीर, नाराये तकबीर।